প্রথমবার তারকেশ্বর গেলাম। তো হ্যালো গাইস, আমি নিশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি, আমার দিদি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে আমি আর আমার দিদি আর মা যাব, আর অন্য এক শেওড়াফুলিতে আমার আর একটা দিদি আর জামাইবাবু ওরা আসবে, ওখান থেকে আমরা একসাথে যাব। তো এখন আমরা চলে যাচ্ছি, এখান থেকে আমাদের দুটো ট্রেন চেঞ্জ করতে হবে। এখান থেকে শেওড়াফুলি যাব, শেওড়াফুলি থেকে আবার আমরা তারকেশ্বর লোকাল ধরবো। তো দেখো, এটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো ওনা খুব কিউট, ও এসেই আমাকে জড়িয়ে ধরেছিল, তো আমি এখানে ভিডিও করে নিলাম। তো এখান থেকে আমরা ধরে ফেলেছি হচ্ছে ট্রেনটা, তারকেশ্বর লোকাল। তো এখান থেকে না অনেকগুলো স্টেশন, প্রায় 11টা, প্রায় নয় 11টা স্টেশন। তো ট্রেনে বসারও জায়গা পাইনি আমরা বসার, তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম পুরো স্টেশনগুলো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি, কারণ আমরা এত সুন্দর বাইরে ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম না। তো ওটা হচ্ছে আমার দিদির ছেলে আর ওটা হচ্ছে আমার দিদি। তো এই দেখো, এই যে হলুদ হলুদ আর লাল লাল তোমরা দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে আলুর বস্তা। তো এটা আমি প্রথমবার দেখলাম, মাঠে আলু তোলার সময় হয়েছে না, সবাই আলু তুলে তুলে সব সাজিয়ে সাজিয়ে রেখেছে। এগুলো হচ্ছে আলুর বস্তা, বুঝেছো তো? তোমরা যদি কোনো দিন দেখে থাকো তো আমাকে কমেন্টে জানিও। আমি কোনো দিন দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখলাম। এখানে সবাই আলু তুলছে। তো দেখতে দেখতে আমরা তারকেশ্বর চলে এসেছি। তো মানে তারকেশ্বর আমরা অনেকক্ষণ ছিলাম। এটা আমরা 10টার মধ্যে প্রায় চলে গেছিলাম, আমাদের 1 ঘন্টা লেগেছিলো ওখানে যেতে। তো আমাদের তারপর 3:30 পর্যন্ত ছিলাম, তারপর আমরা 3:30-র মধ্যে আমরা বাড়ি চলে এসেছিলাম। তাড়াতাড়ি পুজো দেওয়াও হয়ে গেছিলো প্রায়। ওখানে মোটামুটি ভিড় ছিল, অত ভিড় ছিল না, বাট আমাদের পুজো দেওয়ার পরে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কারণ তখন আমাদের মহাদেব বাবাকে চান করাচ্ছিল, যার কারণে। তো এখানে না আমরা ওই কপালেই টিপগুলো পরেছিলাম, তো তার জন্য আমি ভিডিও করছিলাম, দেখছিলাম সবাইকে কেমন লাগছে। তো দেখো, তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর কমেন্টে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।